ওকে, তো সরাসরি আমরা আমাদের অ্যাকাউন্টে চলে আসলাম। অ্যাকাউন্টে চলে আসার পর এ হলো আমাদের ক্রেডিট লাইন অ্যাকাউন্ট। এটি একটি সাইট থেকে নেওয়া আর কি, আপনাদের দেখানোর জন্য আর কি নেওয়া। তো এটার যদি ডলারের কথা বলেন তাহলে এটা প্রতি ডলার নিবে ওরা আপনার 135 টাকার মতো, 105 টাকা নেবে ডলার, এবং তার সাথে 15-20% বা 25% ভ্যাট নিবে। তারা আলোচনা সম্পর্কে তাদের সাথে কথা বলে নিতে হবে আপনাদের। বাট সুবিধা এবং অসুবিধা দুইটাই, সুবিধার থেকে অসুবিধাই বেশি। যেহেতু বিজনেস করবেন, এখন আপনার ক্লায়েন্টের কাছ থেকে আপনি কত টাকা নেবেন সেটা তো আপনিই ভালো জানেন। তো এখন এখান থেকে যদি আপনি এই ডলারটা নিয়ে যদি কাজ করেন, আমার মনে হয় এই ডলারটা নিয়ে কাজ করলে বেশি একটা লাভ হবে না। এবং কি এই ডলারটার যে সাপোর্টটা দিবে সেটা কিন্তু আপনার প্রিপেড যে অ্যাকাউন্ট আছে, ফেসবুকের অফিস আছে, ওই সব দেশে থেকে এই ক্রেডিট লাইন অ্যাকাউন্টগুলো নেওয়া যায়। এই কোম্পানি আপনার এসটিটিপুল যে কোম্পানি আছে বাংলাদেশে, এই ডলারটা নেওয়া শুধু আপনাদের দেখানোর জন্য। আসলে এই ডলার দিয়ে যদি কাজ করেন আপনার ক্লায়েন্টের কোনো তো লাভ হবেই। তো আমি আশা করি এগুলো দিয়ে কাজ না করাই ভালো। তারপরও আমি আজকে আপনাদের, যেহেতু এই অ্যাকাউন্টটা নিয়ে আসছি, আমি তো কিছু আপনাদেরকে এই অ্যাকাউন্টের বিষয়ে বলবো। আর একটা কি বিষয়, এই অ্যাকাউন্ট দিয়ে ডিজেবল হবে কি ডিজেবল হবে না এরকম কোনো কিন্তু বিষয় এখানে বলা নেই। আপনার অ্যাডে যদি ভায়োলেশন থাকে তাহলে ডিজেবল কিন্তু কোনোভাবেই ডিজেবলটা কিন্তু কোনোভাবেই ঠিক করতে পারবেন না, সেটা ডিজেবল হবেই হবে অ্যাডে যদি ভায়োলেশন থাকে। আর ফেসবুক মূলত আমাদের যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টগুলো দেয়, ওগুলো পার্সোনাল অ্যাডে মানে অ্যাড চালানোর জন্যই আসলে দেয়। তো আমরা পার্সোনাল অ্যাড চালাই না, বেশিরভাগ টাইম দেখা যায় এটা আপনারা অনেক মাল্টিপল অ্যাড ইউজ করি, এই কারণে ডিজেবলের সম্ভাবনা বেশি থাকে। ধরেন 10টা অ্যাড চালাইলেন আপনি, সেটার ভিতরে একটা অ্যাডে যদি প্রবলেম থাকে তাহলে দেখা যাবে অবশ্যই আপনার অ্যাড অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে যাবে। তো ক্রেডিট লাইন অ্যাকাউন্ট যদি আপনারা নিতে চান তাহলে আপনার এই যে বাংলাদেশে অফিস নেই, অফিস থেকে লিগালভাবে নিতে পারবেন না, ইলিগালভাবে নিতে হবে এসটিটিপুলের মাধ্যমে। এই হলো বিষয়। তো যাই হোক, তো আমরা এই বিষয়ে আলোচনা না করি, এটা এখন তুই তাদের ব্যক্তিগত বিষয় যে এটা তারা কীভাবে দিতেছে আপনাদের। তো আমরা যেটাতে যাব, এখানে কিন্তু আমরা এখানে দেখবো যে এখানে অ্যাডের বিষয়গুলো কি, অ্যাডের স্পেন বা অ্যাডের স্পিডটা কেমন আসে। আসলে এটার স্পিড যেটা আছে অ্যাডের, এই স্পিড কিন্তু সেম নর্মাল অ্যাড অ্যাকাউন্টের মতোই স্পিড। এখান থেকে এক্সট্রা কোনো বেশি কিছু ফ্যাসিলিটিস পাবেন না, যে ফ্যাসিলিটিস দিয়ে আপনি একেবারে হামরি কিছু করতে পারবেন এরকম। আর এই অ্যাকাউন্টগুলোতে কোনো থ্রেশহোল্ড আসে না। এই অ্যাকাউন্টে ডাইরেক্টলি একটা ব্যাঙ্ক অ্যাড করা থাকে, এখানে ডাইরেক্টলি ব্যাঙ্ক থেকে ডলার কাটে এবং প্রতি মাসে পেজ ভিউ, তারপরে এই হোয়াটসঅ্যাপ মেসেজ, এইসব কল বাটন, এগুলো কিন্তু আপনি ট্রাফিকের মাধ্যমে দিতে পারবেন। তো ট্রাফিকের মাধ্যমে দেওয়ার জন্য যেটা করতে
ধরেন ঢাকা গুলশানের ভিতরে আপনি বুস্ট করবেন, এখান থেকে গুলশান সিলেক্ট করে দিলে কিন্তু গুলশান চলে আসবে। তো আপনি চাইলে গুলশান কিন্তু বুস্ট করতে পারবেন, শুধু গুলশানেই ওই বুস্টটা শো হবে, অন্য কোথাও আর আর কোথাও দেখা যাবে না। তো আমাদের যখন সম্পূর্ণ কাম কমপ্লিট হয়ে যাবে, এখানে কিন্তু কর্নারে দেখবেন যে এখানে একটি নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে একটি ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের তৃতীয় নাম্বার পেজে চলে যদি দেওয়াই থাকে তাহলে অ্যাকশন বাটন দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর যদি মনে করেন যে না অ্যাকশন বাটন আমার দেওয়া নাই, তাহলে নতুন করে আমি পোস্ট করব, তাহলে এখান থেকে যেটা করবেন আপনি এখান থেকে ডাইরেক্টলি স্লেডে যাবেন। স্লেডে যাই এটা ক্যান্সেল করে আমি দেখাই। তো এখান থেকে যেহেতু আমার পোস্ট সিলেক্ট করা, সেহেতু এই পোস্ট নিতেছে না এখান থেকে। তো আমরা যেটা করব এখান থেকে আবার ক্রিয়েট অ্যাডে চলে যাব। ক্রিয়েট অ্যাডে চলে যাওয়ার পর আমরা যেটা করব এখান থেকে আপনার অ্যাড মিডিয়া নামের যে ফাইল আছে এখানে চলে যাব। চলে যাওয়ার পর এখান থেকে আমরা পিকচার সিলেক্ট করে দিব যে এই বুস্টটা আমরা কোন বুস্টটা করব। তো এখানে কিন্তু এই যে দেখেন যে আপলোড নামের একটা অপশন আছে, আপলোডে ক্লিক করলে আপনার ফেসবুকে যদি কোনো পোস্ট থেকে থাকে তাহলে সব পোস্টগুলো এখানে কিন্তু অটোমেটিকলি শো করবে, মানে আপলোড করার পর শো করবে এখানে। তো আমার যেহেতু এখানে সব পোস্টগুলো আপলোড করাই আছে, আমি আর করবো না, যেহেতু আমি দেখাইতেছি আপনাদের। তো এখান থেকে পোস্ট সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আপনার এখান থেকে জাস্ট নেক্সট একটি ক্লিক করব, ঠিক আছে। নেক্সটে যখন আমি ক্লিক করব এখানে কিন্তু সাইজ কন্ডিশন দেখা যাইতেছে যে আপনি অরিজিনাল সাইজে দেবেন নাকি সাইজগুলো ক্রপ করবেন। তো এখানে দেখেন যে ক্রপ, রিপ্লেসমেন্ট অনেকগুলো অপশন চলে আসছে। তো আমি অরিজিনাল সাইজে দিলাম, এখান থেকে নেক্সট একটি ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর দেখে এখানে আর আমাদের কোনো কাজ নেই, এখান থেকে আমরা ডান ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের কিন্তু প্রায় কাজ কিন্তু একেবারে শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে যদি চাই যে লার্ন মোর, এখানে যদি আমরা বুস্ট করতে চাই তো সেটাও পারি। এখান থেকে আমরা ডিটেলসটা আমরা এখানে যা যা এই প্রোডাক্টের অনুযায়ী যে ডিটেলস আছে সেটা আমরা লিখে দিব র্যান্ডমলি। লিখে দেওয়ার পরে তারপর আমরা যেটা করব এখান থেকে আমাদের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা এখানে আমরা বসাই দিতে পারি। ওই প্রোডাক্টের ইউআরএল বলেন বা ওয়েবসাইটের ইউআরএলটা বলেন, তো এখানে বসাই দেওয়ার পরে আপনি যদি চান
যে ডিসপ্লে লিঙ্ক, অ্যান্ড ডিসপ্লে লিঙ্কটা আপনি কোথায় পাবেন। এখানে কিন্তু আপনার অনেক সময় আমরা যদি মানে ধরেন বড় কোনো ওয়েবসাইটে যাওয়ার পরে ওখানে কিন্তু একটা উপরে কিন্তু একটা ইউআরএল থাকে, একটা পিকচারের উপরেই যদি আমি একটা প্রোডাক্টের উপর ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু উপরে একটা ইউআরএল থাকে। ইউআরএল মানে আপনার এই যে এটা হলো একটা ইউআরএল, এটা তো এটা কপি করে আমি যদি এখানে বসাই দিই, যে ওই প্রোডাক্টটা যেটা আছে ওটা অটোমেটিকলি পপ আপ এই ডিসপ্লের ভিতরে শো করবে। তো এই হলো বিষয়। তো তারপরে আপনি যদি চান যে না আমি ইভেন্টে বুস্ট করব, আমার অনেকগুলো ক্যাম্পেইন আছে, অনেকগুলো পোস্ট আছে, এখানে ইভেন্টে বুস্ট করতে চাই, সেটা এখানে দিয়ে দিতে পারেন সিলেক্ট করে। আর যদি না চান তাহলে কল বাটনে এখানে সিলেক্ট করে দিবেন, আপনাদের নাম্বার আছে অটোমেটিকলি নাম্বারটা শো করবে এখানে। শো করার পর এখান থেকে যেটা করবেন, তারপর আপনার কাজ সম্পূর্ণ কমপ্লিট। যদি সব ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে একটা পাবলিশটা জাস্ট ক্লিক করে দিবেন। পাবলিশটি ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করার পর আপনার দেখবেন অটোমেটিকলি বুস্টও কিন্তু রান হয়ে যাবে। তো এই হলো বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এমনকি কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই আমার পেজে গিয়ে নক দিবেন, এবং গ্রুপে কিন্তু অবশ্যই জয়েন হবেন। আর পেজে সবাই একটা করে লাইক দিয়ে দিবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।